نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أولو الفضل والمكرمين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وقال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির মাঝে আমাদেরকে প্রাধান্য দিয়েছেন। আমাদেরকে তিনি দৈহিক ক্ষমতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, আমাদেরকে ইঙ্গিত বোঝার মতো সেন্সর যেটাকে বোঝায় ইন্দ্রিয় দিয়েছেন এবং এগুলোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করার আদেশও করেছেন এবং এগুলোকে যারা ভালো কাজে ব্যবহার করবে সেই ভালো কাজের বিনিময়ে তাদের জন্য মর্যাদাকর ব্যবস্থাও করেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে পশুর মতো সৃষ্টি করেননি, যিনি আমাদেরকে সম্মানিত সৃষ্টির মধ্যে থেকে সম্মানিত সৃষ্টি হিসেবে গ্রহণ করেছেন। আমরা সেই আল্লাহর প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন ধর্মকে অত্যন্ত সহজ করেছেন, যিনি তার জবানেও ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার জন্য আমি যে বিষয়টি আপনাদের জন্য পছন্দ করেছি সেটা হলো আমাদের এই জবান দ্বারা ইসলামের কাজ করে যাওয়া, মানে জবানটাকে, বাক শক্তিটাকে যথাসাধ্য প্রয়োগ করা, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা আমরা করি না। আপনি একটা অন্যায় দেখতে পেলে, আল্লাহর হকের যখন ব্যাপার আসে, ন্যায়সঙ্গত বিষয় যখন আসে, তখন আপনি চুপ করে থাকেন, যেটা মোটেও উচিত নয়। অতএব প্রত্যেকটা মুসলিমের যেখানে কথা বলার অধিকার রয়েছে, যেখানে কথা বলার ক্ষমতা রয়েছে, আপনাকে সেখানে কথা বলা উচিত। এটা শুধু কোনো একজন ব্যক্তির দায়িত্ব না, এটা প্রত্যেক ব্যক্তির আপন আপন ক্ষমতা অনুযায়ী এটা প্রত্যেকের দায়িত্ব। তো এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এটা আমি আজকে আপনাদের কাছে ব্যক্ত করব। আজকের খুতবায় এটাও থাকবে, যদি আমরা আমাদের জবানকে কল্যাণকর কাজে ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের জবানকে হেফাজত করতে হবে, যাতে করে আমাদের জবান দ্বারা এমন কোনো কথা বের না হয় যেটাতে ইসলাম ভঙ্গ হয়ে যায়। আমাদের জবান দিয়ে যেন এমন কোনো মন্তব্য আমরা না করি যেটার কারণে আল্লাহ অত্যন্তধিক অসন্তুষ্ট হয়ে যাবেন, এমনটা যেন আমরা না করি। আমাদের জবানের লাগাম পরাতে হবে, এই বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আমাদের দেহের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক রকমের ক্ষমতা দিয়েছেন। এক হলো শক্তি, গায়ে বল। দ্বিতীয়ত হচ্ছে বাক শক্তি, মানে মুখে কথা বলা। তৃতীয় হচ্ছে ইন্দ্রিয়, যেমন আমরা ইঙ্গিতে অনেক কিছু বুঝতে পারি এবং অনেক কিছু অন্যকে বোঝাতে পারি, মুখে বলতে হয় না। এমন পরিস্থিতিতে আছেন যে আপনি কিছু বোঝাতে চাচ্ছেন কাউকে, তখন আপনি মুখ খুলতে পারতেছেন না, তখন ইঙ্গিত ব্যবহার করতেছেন। সেটা অনেক সময় উদাহরণ নিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে। আপনার বাচ্চা আপনার সাথে আছে আর এমন একটা বৈঠকে যেখানে তার দুষ্টুমি বা তার মূর্খামি আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত বোধ করতেছেন, তখন দেখা যায় আপনার বাচ্চাকে আপনি মুখে বলতেছেন না তুমি এটা করো না, কিন্তু আপনার দিকে তাকায় শুধু ইশারা করলেন।
ও বুঝতে পারলো যে আমাকে কিছু একটা বলছে। তাহলে চোখের ইশারাতে আমরা অনেক কিছু বোঝাতে চাই, বা হাতের ইশারাতে আমরা বুঝাই এবং আমরা বুঝিও। তো এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এগুলো কিন্তু অত্যন্ত দামি জিনিস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ বটে, এবং এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজে লাগাতে বলেছেন, এবং এর নেকিও রয়েছে। আর যারা এগুলোর খেয়ানত করবে তারা কিয়ামতের মাঠে ফেঁসে যাবে। যেমন একটা আয়াতে আমি আস্তে আস্তে হঠাৎ করে স্মরণ হলো, সেই আয়াতটা সূরা গাফের 40 নম্বর সূরাতে রয়েছে, সম্ভবত 19 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদের চোখের ইশারা এবং তোমাদের অন্তরের যে খারাপ চিন্তাগুলো আছে সেটা তিনি জানেন। সম্ভবত 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কিন্তু তোমার চোখের চাহনিও বুঝেন, এবং তুমি অন্তরে কি গোপন করে রেখেছ এটাও কিন্তু আল্লাহ খুব ভালো করেই জানেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের চোখ দ্বারাও অনেক সময় আমরা নাফরমানি করে থাকি। কোন অ্যাঙ্গেলে, কোন দৃষ্টিতে, কার দিকে আমরা তাকাই, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলেছেন যারা হয়তো একজন ধার্মিক ব্যক্তিকে দেখলে চোখের ইশারা একজন অন্যজনকে দেখায়। এই যে টিটকারি সুলভ করে না অনেক সময়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কাফেররা এটা করতো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা সূরার মধ্যে, সম্ভবত এটা আপনি সূরা মুলকের পরে, কালাম, নুন ওয়াল কালাম, হ্যাঁ কালামের মধ্যে শেষ দিকে আয়াত আছে, ওয়ায়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর। যখন তারা আপনার মুখ থেকে কোনো উপদেশ শুনে, এই কাফেররা পারলে চোখের ইশারা তাদের এমন যে আপনাকে আছাড় মেরে ফেলে দেবে। তার মানে এমন দৃষ্টি তারা নিক্ষেপ করে। তো বোঝা যাচ্ছে যে চোখের ইশারাতে অনেক সময় পাপ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইন্দ্রিয়গুলো দিয়েছেন, এগুলোকে ভালো কাজে ব্যবহার করার আদেশ আমাদেরকে করেছেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন, কে হাত দিয়ে কি করেছে, পা দিয়ে কি করেছে। আজকে আমাদের মূল বিষয় থাকবে আমাদের জবান। এই জবানটাকে মুসলিম হিসাবে বললাম, ইসলামের পক্ষে কাজে লাগান, এই আহ্বান জানাবো আজকে আপনার এই মিম্বর থেকে। যেমনটা আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, কেউ যদি কোনো অন্যায় করতে দেখে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, অন্যায় দেখলে যার ক্ষমতা আছে সে হাত দ্বারা প্রতিহত করবে বা বাধা দেবে। যার সেই ক্ষমতাটা নাই, ফামান লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, তাহলে সে তার জবান দিয়ে মুখ খুলবে। এটা হবে আজকের আলোচনার মূল বিষয়। এই হাদিসটি একটু পরে আসবে, তখন আমরা নাম্বার সহ আপনার কাছে পেশ করব। তাহলে আজকের আমাদের মূল বিষয় হলো জবানের হক আদায় করা বা জবানের হেফাজত করা। বাক শক্তির হক আদায় আপনি কী করে করবেন? প্রথম আমাদের একটা সতর্ক বার্তা শোনাই, প্রথম একটা সতর্ক, সেটা কি? প্রত্যেকটা মুসলিমকে তার জবানের হেফাজত করা উচিত। কেন জানেন? এই জবান এটা এতটা গুরুত্বপূর্ণ একটা ইন্দ্রিয়, আপনার মুখ থেকে যে কোনো কথা বের হোক তা দুই রকম হতে পারে। এক, হয় সেই কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান, এমনকি আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন মুখের একটা কথার কারণে। আবার এই কতক ব্যক্তি এমন আছেন যাদের মুখের কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি অসন্তুষ্ট হয়ে যান, এমনকি তার জন্য জাহান্নাম পর্যন্ত অবধারিত হয়ে যায়। এই মুখের জবান এতটা মারাত্মক। আসুন আমি আপনাকে এই মর্মে একটা হাদিস শোনাই। হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। বুখারীতে হাদিসটি কিতাবুর রিকাক, সেটা হচ্ছে অন্তর নরম করার হাদিস, সেই অধ্যায়ে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6478, 78। মুসলিমে হাদিসটি, এটাও কিতাবুর রিকাকে রয়েছে, হাদিস হচ্ছে 7371, মানে 7371 মুসলিমে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন রিদওয়ানিল্লাহ মা ইউলকি লাহা বালান বা লা ইউলকি লাহা বালান। আর মুসলিমে রয়েছে মা ইয়াতাবায়ানু মা ফিহা। কতক ব্যক্তি এমন আছে যাদের জবান দিয়ে এমন একটা কথা বের হলো যা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, কিন্তু এই ব্যক্তি ধারণাও করে নাই যে তার মুখের কথাটা কত দামি, তার মুখের কথাটা কতটা ওজনের। সে কোনোদিন ভেবে কথাটা বলে নাই, মনে আসছে বলে দিছে, কিন্তু আল্লাহকে কথাটা এত বেশি সন্তুষ্ট করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কথার বিনিময়ে এর উপরে রাজি হয়ে যান, এর উপরে সন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, আল্লাহ এই তার মুখের কথার কারণে তার মর্যাদাকে আল্লাহ উঁচু করতে থাকেন। তাহলে আমাদের মুখের কথা এতটা দামি যে এটা কখনো কখনো আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে দেয়, যার ফলে আপনার মর্যাদা বৃদ্ধি হতেই থাকে। আপনি নিয়ে নেন, যতজন ব্যক্তি ইসলামের পক্ষে কথা বলে, যারা দায়ী, যারা বক্তা, যারা কোরআন হাদিস থেকে কথা বলে, তাদেরকে কতটা সম্মান করেন? আমাদের সবার কাছে তারা সম্মানিত। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যে মুসলিমরা আজকে আল্লাহর কাছে মর্যাদাবান হয়েছি, বলেন তো কিসের কারণে? শুধু মুখের একটা কথার কারণে। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর সাক্ষী দেওয়ার কারণে। এটা তো জবান দিয়ে হয়, তাই না? তাহলে কেউ যদি জবান দিয়ে এই কালেমাটা উচ্চারণ না করে, ওর অবস্থাটা কি হবে? মুখে এই কালেমাটা উচ্চারণ করার কারণে আল্লাহ একে সৃষ্টির শ্রেষ্ঠ বলে দিলেন, অপরদিকে এই কথাটা মুখে না বলার কারণে অন্য অন্য জাতিদেরকে আল্লাহ সৃষ্টির নিকৃষ্ট বললেন, যেটা সূরা বাইয়ানার মধ্যে আপনি পেয়ে যাবেন 98 নম্বর সূরার 6 এবং 7 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা এই কথাটা মুখে স্বীকার করতে অস্বীকার করলো, আল্লাহ বলছেন ওরা হলো সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন যারা মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারা কর্মও করে, এটা একটা শর্ত, কর্ম করতে হবে, তবে এই ব্যক্তির এই মুখের একটা কথার কারণে আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়ে দিলেন। এটা অনেক বড় একটা ব্যাপার। তারপরে মুখে যদি সুবহানাল্লাহ বলা হয়, মুখে যদি আলহামদুলিল্লাহ বলা হয়, মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, এই জিকিরগুলোর মান কত এটা আমরা সবাই জানি। যেমন সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 27, 28, 29 এই আয়াতগুলোর মধ্যে জিকিরের কথা রয়েছে। সেই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, তবে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে এই কালেমাগুলো যেটা মানুষ উচ্চারণ করেছে। মুসলিমের তাহারাতের প্রথম হাদিসে কি আছে, যেটা আপনি 422 নম্বরে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জবান দিয়ে যখন কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, তার নেকি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে তার মিজানের পাল্লাকে ভরে দেন। আর যখন কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, রাসূল বলেছেন এই দুইটা শব্দ তার মিজানের দুইটা পাল্লা ভরে যাবে, অথবা এই জমিন থেকে আকাশের মাঝে যত বড় গ্যাপ আছে এরকম 7টা গ্যাপ পুরো হয়ে যায় নেকি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানের বাক্যগুলোর মধ্যে এতটা মর্যাদা রেখেছেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে সন্তুষ্ট হয়ে যান যারা জবান দিয়ে ভালো কথা বলে। যেমন একটু আগেই বলেছি না, যদি আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতন কোনো কথা হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আপনি এক্সাম্পল নিতে পারেন, কোরআনে এমন বহু ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। যেমন লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম, তিনি এমন কিছু কথা তার সন্তানকে বলেছিলেন যেটা আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে যে আল্লাহ তার মর্যাদাটা নবীদের মতো করে তুলে দিয়েছে। নবীদের নামে যেমন সূরা আছে, এই লোকমানের নামেও সূরা আছে, অথচ তিনি নবী নন। কেন? শুধুমাত্র তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন। তেমনি সূরা মুমিনুন, গাফের যেটা 40 নম্বর যেটা সূরা মুমিন, বাংলাদেশে আমরা মুমিন হিসেবে জানি। একজন ইমানদার ব্যক্তি, কে এই ইমানদার ব্যক্তি? যে ছিল ফেরাউনের বংশের, সে ফেরাউনকে কতগুলো ভালো উপদেশ দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তির কথাগুলো এতটা ভালো লেগেছে, যেই ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন। তাহলে কতটা মর্যাদা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীরা তাদের যুগে কি ভাষায় দাওয়াত দিতেন, কোন দোয়াগুলো পড়তেন, আল্লাহর কাছে যেগুলো ভালো লেগেছে আল্লাহ সব কোরআনের আয়াত হিসেবে রেখে দিয়েছেন। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তি তার মুখের কথার কারণে তাকে এতটা উপরে উঠিয়ে দেন, যেটা সে ভাবতেও পারে নাই যে কত দামি কথা তার মুখ থেকে বের হলো। ঠিক তেমনি অপরদিকে ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ মা ইউলকি লাহা বালান বা লা ইয়াতাবায়ানু মা ফিহা, মা ইয়াতাবায়ানু মা ফিহা। আরেকটা বর্ণনায় আসছে লা ইউলকি লাহা বালান,
যে সেই ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো এমন একটা কথা বলল, সে ভাবতেই পারে নাই তার কথাটা এতটা জঘন্য বা এতটা মারাত্মক, যার ফলে আল্লাহ ওর উপরে অসন্তুষ্ট হয়ে থেকে যান, অসন্তুষ্ট হয়ে থেকে যান। কোরআনের আরেকটা, এটা একটা হাদিসের আরেকটা শব্দ হলো যেটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজা উল্লেখ করেছেন। তিরমিজিতে হাদিসটি 2319 এবং ইবনে মাজাতে হাদিসটি 3969 রয়েছে, 3969। তাতে আছে ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত, নিশ্চয়ই তোমাদের কেউ কেউ এমন এমন শব্দ উচ্চারণ করে থাকো মিন সাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো, মা ইয়াজুন্নু আন তাবলুগা মা বালাগা, এই কথা তাকে কতটা মারাত্মক পর্যায়ে পৌঁছে দেয়, এটাকে আল্লাহকে কতটা আঘাতমূলক কথা হয়, এটা তোমরা হয়তো ভাবো না। কিন্তু এই একটা কথার কারণে ফায়াতুবুল্লাহু আলাইহি বিহা সাখাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ ওই ব্যক্তির উপরে লিখে দেন যে ওর উপরে আমি কোনোদিন সন্তুষ্টই হব না। আল্লাহ লিখে দেন যে ওর প্রতি আমার অসন্তুষ্ট আমি লিখে দিলাম। যেমন আমাদের উপরে লিখে দেওয়া মানে কি, যেমন সিয়াম আমাদের উপরে লিখে দেওয়া হয়েছে না, লিখে দেওয়া মানে কি ফরজ লাজিম করে দেওয়া, ঠিক তেমনি আল্লাহ কত ব্যক্তির উপরে এতটা অসন্তুষ্ট হন যে আল্লাহ লিখে দেন ওর উপরে কিয়ামত পর্যন্ত তার সন্তুষ্ট আল্লাহ হবেন না। এমন দুই একজন ব্যক্তি আপনার নজরে থাকার কথা, যেমন ইবলিসের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনোদিন সন্তুষ্ট হবেন না, আল্লাহ ফাইনাল করে দিয়েছেন। তেমনি ফেরাউন যে জঘন্য কথা বলেছিল, আল্লাহ ফেরাউনের প্রতি সন্তুষ্ট আর হবেন না, সে তো ও তো মরেই গেছে। কাফের ইহুদি নাসারাদের প্রতি আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হবেন না, কারণ ওরা কত জঘন্য কথা বলেছেন। আল্লাহ বলছেন কাবুরা কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা, যে তাদের মুখের কথা কত বড় অপরাধ, কত বড় জঘন্য কথা, যেটা তারা ভাবতেও পারে না, আল্লাহর কাছে অনেক বড় পাপ। যারা বলেছিল যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, তাহলে যারা এই কথা বলে এটা আল্লাহকে কতটা আঘাত করেছে, একটু পরেই আসবে। তো মুখের এই কথা মানুষকে এত বেশি নিচে নামিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির রেজাল্টটা কি, এই মুখের কথাটা সে ভেবে যে বলল না, এর অবস্থাটা কি হবে, ইয়াহউই বিহা ফি জাহান্নাম, সে জাহান্নামের মধ্যে স্লিপ করে পড়তে থাকে। উদাহরণটা নিয়ে নেন, এমন ছোটবেলায় আমরা এমনটা করেছি, বা এরকম রাস্তা যে মাটি বৃষ্টি হলে অনেক পিছলা হয়ে যায়, এঁটেল মাটি যেগুলো, নিচে গর্ত, পোলাপান দেখবেন উপর থেকে স্লিপ করে নিচে পড়ে, পুকুরে কাদার মধ্যে খেলে। আর অনেক সময় অনেক বড়রা উপর থেকে রাস্তা থেকে স্লিপ করে নিচের দিকে পড়ে যায়, তাই না? আমাদেরকে জানানো হয়েছে তোমাদের মধ্যে কত ব্যক্তি এত নোংরা কথা বলে, আল্লাহকে আঘাতমূলক এমন জঘন্য কথা বলে ফেলে যে সে নিচের দিকে শুধু পড়তেই থাকবে। তিরমিজির আরেকটা শব্দ হলো সে জাহান্নামের এতটা নিচে গিয়ে পতিত হবে তার উঠে আসতে 70 বছর লেগে যাবে, শুধু মুখের কথার কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার একটা হাদিস রয়েছে, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি মুখের কথার কারণেও কি ধরা হবে? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলেছিলেন যে সাকিলাতকা উম্মুকা মুয়াজের উপরে তার মা আক্ষেপ করুক। একজন ব্যক্তির মুখের কথার কারণেই তো তাকে উপর করে হাসরের মাঠে উঠানো হবে, শুধু তার মুখের অপরাধের কারণে। এই মুখ দিয়ে আল্লাহকে গালি দেয়া, মুখ দিয়ে ইসলামকে টিটকারি করা, মুখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ব্যঙ্গ করা, মুখ দিয়ে কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করা, ইসলামের বিধান সম্পর্কে, এটা মুখ দিয়ে হয়েছে। এই জন্য আল্লাহ কতক ব্যক্তিকে কিয়ামতের মাঠে পা দিয়ে হাঁটাবেন না, ওকে উল্টা করে মুখের ভরে টেনে নিয়ে ওকে জাহান্নামের মাঠে উঠানো হবে, শুধু এই মুখের কারণে। এই জন্য এটা খুব মারাত্মক অপরাধ, আমাদের জবানকে লাগাম পরাতে হবে। দ্বিতীয় দিক যেটা, হক আদায় যদি আপনি করতে চান বা জবানের যেটা দায়িত্ব, সেটা হলো উপযুক্ত জায়গায় হক কথাটা বলা, যেটা আজকে অধিকাংশ মুসলিমরা আমরা করি না। আমরা মনে করি এটা আমার কি না, আমাদের প্রত্যেকের। আপনার চোখের সামনে এমন কিছু অন্যায় হচ্ছে, ধরে নেন কথার কথা, আজকে রাস্তার উদাহরণটা দিয়ে দিই। রাস্তাতে বাজারে আপনি দোকানে বসে আছেন, আপনার সামনে একটা লোক, একটা ছেলে মোটরসাইকেলটাকে এভাবে রাখছে যে ও রাস্তা আটকিয়ে ফেলেছে। 2-4 জন পোলাপান এখানে বসে বসে এমন কিছু করতেছে যে যাতায়াতে কষ্ট হচ্ছে। দোকানদাররা সে ফুটপাতের উপরে ওই তার সামান বিক্রি করার জন্য রেখে দিয়েছে, যেটা ছিল মানুষের চলাচলের পথ, কিন্তু একটা লোক কোনো প্রতিবাদ করতেছেন।
তারপরে আপনার লাইফে যত কিছু আপনি দেখতে পারবেন, আপনার লাইফে আপনার চোখের সামনে ঘটতেছে, একটা লোক কিন্তু বাধা দিলেই হতো, কিন্তু কেউ আজ পর্যন্ত বলে না। যেখানে ফুটপাতগুলো সেখানে মানুষের হাঁটা চলার জন্য করা হয়েছে, সেখানে ফেরিওয়ালারা যা ইচ্ছা তাই বিক্রি করার জন্য দুই পাশে দোকান লাগিয়ে দিয়ে বসে গেছে। কোনো প্রশাসনের লোক বাধা দিচ্ছে না, আর বাধা দিলেও ক্ষণিকের জন্য দায় ছাড়ার মতন কথা বলে দিয়ে তারা কিছু খেলো না খেলে না ছেড়ে চলে গেল, কিন্তু কোনো দায়িত্ব পালন করতেছে না। বরং আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে প্রত্যেকটা মুসলিমকে উপযুক্ত জায়গায় যেখানে আপনাকে কথা বলা উচিত ছিল সেখানে আপনি মুখ বন্ধ করে থাকতে পারেন না, সেখানে আপনাকে উচিত কথাটা বলা উচিত ছিল। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তো এই পয়েন্টটার ক্ষেত্রে আমি আপনাকে বলবো, হ্যাঁ, ইসলামের বিধান অনুযায়ী, মুসলিমদের কল্যাণ অনুযায়ী কিছু জায়গা আছে যেখানে মুখ বন্ধ করে থাকাটা কল্যাণ, আর কিছু জায়গা আছে যেখানে মুখ খোলাটা হচ্ছে কল্যাণ। সেখানে আপনি মুখ বন্ধ করে থাকলে আপনার অন্যায় হবে, আর যদি আপনি মুখ খোলেন তাহলে আপনার কল্যাণ হবে। আর কিছু জায়গায় আপনি যদি মুখ খোলেন তাহলে আপনার অকল্যাণ হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস নিয়ে নেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। যেই ব্যক্তি দাবি করো যে তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তাহলে এমন মুসলিমদের জন্য উচিত না তার জবান খোলা যদি সেটা ভালো কাজে না হয়। তার মানে হয় তোমার মুখ দিয়ে তুমি ভালো কথা বলো, আর না হলে আও লিয়াসমুত, না তুমি চুপ করে বসে থাকো। তাহলে এই হাদিসের মধ্যে দুইটা ইঙ্গিত পাওয়া যায়। মুখ খোলা জায়েজ নাই। যদি খুলতে হয় কোন উদ্দেশ্যে খুলবেন? ভালো কথা বলার জন্য। মানে আপনার মুখ থেকে যেন একটা ভালো শব্দ বের হয়। হতে পারে আল্লাহর জিকির, হতে পারে ভালো একটা উপদেশ, হতে পারে অন্যায় কাজে বাধা, হতে পারে ন্যায়সঙ্গত কোনো কথা। মানে যেই কথাটা ভালো, এটা যদি আপনার মুখ থেকে বের হয় তাহলে আপনার মুখ খোলার অনুমতি আছে। আর না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন বান্দার জন্য এটা জায়েজ নাই সে তার মুখ থেকে কোনো খারাপ কথা বের করবে। কোনো মুমিন বান্দার জন্য জায়েজ নাই যে সে তার মুখটাকে আলফাল কাজে ব্যবহার করবে, এটা মোটেও জায়েজ নাই। আপনাদের হলোটা কি? জুমার খুতবার সময় এত কেন ব্যস্ততা? এমন কি কাজ দেখা দিল? এটা কিন্তু জুমার খুতবা। আহলে হাদিস মসজিদগুলোতে এটা মোটেও কাম্য নয়, যেটা আপনাদেরকে জ্ঞান দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। এটার মর্যাদাটা কি? খুতবার মর্যাদাটা কি? আওয়াজ শোনা যাচ্ছে না, তো এটা ইমামকে বলবে। খুতবা যিনি দেবে তাকে ইশারা করে বলবে আওয়াজ যাচ্ছে না, তারপরে যিনি দায়িত্বশীল তাকে আমি বলবো যে ঠিক করেন। কিন্তু এই যে এসে কানে কানে কথা বলা, উঠে যাওয়া, এটা অনেকের আপনার দৃষ্টিভঙ্গি লঙ্ঘন হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি কে কি করতেছে। এটা মোটেও কাম্য নয়, মোটেও কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। তো কথা হচ্ছে এই জবান হয় ভালো কাজে ব্যবহার করতে হবে, না হলে কি বলা হয়েছে আও লিয়াসমুত, অথবা সেজন্য চুপ করে থাকে। এই হাদিসটা আরো কোন কোন ভাষায় আসছে আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুব শীঘ্রই একটা সময় আসতে যাচ্ছে তোমাদেরকে আল্লাহর সামনে পার্সোনাল ডাকা হবে। আল্লাহ প্রত্যেক ব্যক্তির সাথে কথা বলবেন সরাসরি। লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, আল্লাহ সরাসরি তার সাথে কথা বলবেন। সেই দিন একজন ব্যক্তিকে যেই জায়গায় দাঁড় করানো হবে সে তার সামনে তাকাবে, জাহান্নামের আগুন দেখতে পাবে। তার ডান দিকে তার ভালো কাজ, তার বাম দিকে তার খারাপ কাজ দেখতে পাবে। আরেকটা বর্ণনায় আসছে সে সব দিকেই সে জাহান্নাম দেখতে পাবে, আর সামনে আল্লাহ থাকবেন। তার মানে এখন তাকে জিজ্ঞাসা করা হবে। এমন পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে, তাহলে তাকে বলা হয়েছে সে যেন একটা খেজুর হলেও দান করে। সেজন্য কি করে? ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, সে যেন একটা খেজুর পরিমাণ কিছু যদি দান করার ক্ষমতা থাকে তাহলে দুনিয়াতে যেন সে তাই করে, বসে যেন না থাকে। হতে পারে তার এই খেজুর সমান এতটুকু দান তাকে সেই দিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিতে সক্ষম। এই হাদিসটা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছিলেন যদি এটাও কেউ না পারে যে একটা খেজুর পরিমাণ দান করার মতো তৌফিক তার দুনিয়াতে ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সে যেন উত্তম কথা বলে। ফামান লাম ইয়াস্তাতি ফাবি কালিমাতিন তাইয়্যিবা, সে যেন জবান দিয়ে সবসময় কালিমা তাইয়্যিব পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, বা ভালো ভালো কথা যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। এই ব্যক্তি যেন, যারা দান করতে পারেন না, আপনার জবান দিয়ে ভালো ভালো কথা বলতে বলা হয়েছে। আও ফামান লাম ইয়াস্তাতি, যেই ব্যক্তি ভালো কথাও বলার ক্ষমতা রাখে না, যেখানে কথা বললে মার খেতে হবে বা তার বাকশক্তি চলে না, রাসূল বলছেন আও লিয়াসমুত,
তাহলে সে যেন চুপ করে বসে থাকে। তাহলে বাজে কথা বলার চেয়ে চুপ করে বসে থাকার মধ্যেই তার নাজাত নিহিত আছে। তার মানে কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি কি মন্তব্য করেছিলে ফিতনার সময়। তখন আপনি যদি বলেন আল্লাহ আমি কোনো কথা বলি নাই, কারণ আমি জানি যে এই সময় কথা বলতে গেলে আমার অপরাধ হবে বা আমি পারবো না, আমি চুপ করেছিলাম, এটার কারণে আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যারা বাজে মন্তব্য করেছে, ধারণাপ্রসূত কথা বলেছে, তারা কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে। ঘটনা প্রেক্ষিতে চায়ের দোকানগুলোতে আপনারা যখন একে অপরের সাথে কথা বলেন, কি নিয়ে কথা বলেন সারাদিন? একটু ভাবেন তো দেখি। একটু আগের ঘটনায় বলতেছি, আমি নাস্তা করার জন্য বসছিলাম এক জায়গায়, ৩-৪ মুরব্বী পাশের বাড়ির উঠানে বসে গল্প করতেছে। কেউ বলতেছে হাসিনাই ভালো না, এইভাবেই দেখেন ভাষাটা। কেউ বলতেছে না নেতাগুলা খারাপ, কেউ বলছে না না আমরা জনগণই খারাপ, বলতেছে আমরা মানুষরাই ভালো না। আচ্ছা, এই যে কথোপকথন, আপনার কি চ্যানেলের লাভ হয়েছে? আজকে আমাদের তো অধিকাংশ মানুষদের এটাই টপিকস, তাই না? কিছু হলেই হয় যুদ্ধ লেগে গেলেও যুদ্ধ নিয়ে আলোচনা, যে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, সৌদি আরবে কেন কিছু করলো না, অমুকে এটা করতেছে, তুমুকে এটা করতেছে, ইরান বলতেছে আমি কিন্তু বোম রেডি করে রাখছি, আজ পর্যন্ত কোনো ক্ষমতাই দেখাইলো না, খালি রেডি করে রাখেও, রং করে রাখে। মুসলিমরা শুধু খালি এগুলো নিয়ে চর্চা করে। রাজনীতির প্রেক্ষাপট দেখেন, টিটকারি স্বরূপ বহু কিছু বলে ফেলতেছেন, কিন্তু আপনি নিজেও জানেন যে এই রাজনীতিতে অংশ নেওয়া জায়েজ নাই। আপনি নিজেও জানেন, আমাদের মুখ থেকে কেন বলাইতে হবে এটা আপনি নিজেও তো জানেন। আমি যদি আপনাদের কাছ থেকে সাক্ষী নেই, একজন মুসলিম বলেন তো দেখি, এটা কে জানেন না যে নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই? এটা কোনো মুসলমান জানে না, বলেন তো দেখি কে জানেন না? এটা জানেন, সবাই জানেন, কিন্তু কেউ তো কোনো কথা বলেন না। বলেন যে হুজুর আপনি বলেন, আপনি ভাস খান। বিষয়টা এমন না? আজকে মুসলিমরা তো এটাই মনে করে যে আপনি বলেন, আপনি বাস খান, আমাদের কোনো দায়ভার নাই। কিন্তু আপনাদের দায়ভার নাই, প্রত্যেকটা মুসলিমের দায়ভার আছে, প্রত্যেকটা মুসলিমের। উপরন্তু আপনি জানেন এটা নাজায়েজ, আপনার উচিত ছিল সেখান থেকে ফিরে থাকা, সরে থাকা, কিন্তু আপনিই কিন্তু আবার এই দলেরই অন্তর্ভুক্ত। আপনি এটাকে কেন্দ্র করেই কিন্তু মাঠে আপনি কাজ করতেছেন, মন্তব্য করেন এক দল আরেক দলকে নিয়ে। আপনার উচিত তো ছিল, যেহেতু এটা আমাদের ক্ষমতায় নাই, আমরা এটাকে রোধ করতে পারবো না, তাহলে আমাদের উচিত ছিল আমরা এটাতে জড়াবই না, এটাই না উচিত ছিল। কিন্তু আপনারা তো এই সাপোর্টে অনেক কিছু করে ফেলতেছেন, কত কি করে ফেলতেছেন। চিন্তা ভাবনা করে করা উচিত, যেটা প্রকাশ্য না যায় কাজ, তারপরে আমরা নিরুপায়। তো আপনি নিরুপায়ত্ব প্রকাশ করেন, কিন্তু আপনি সমর্থনে কেন কথা বলেন? তো কথা হচ্ছে যে আমাদের জবানটাকে লাগাম পরাতে হবে। আপনি ভালো কথা বলতে না পারেন না, তাহলে চুপ করে থাকেন, কোনো মন্তব্যই করেন না, এটাতে কল্যাণ রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা কি ব্যবহার করেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন জবান দিয়ে ভালো কথা বলে, আর যদি ক্ষমতা না থাকে চুপ করে থাকবে, এটাই তার কল্যাণ। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উল্লেখ করেছেন, যেটা আপনি 4675, 6475 এবং মুসলিমে হাদিসটি ইমানের অধ্যায় 77 নম্বরে রয়েছে, যে জবানের হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন। ওই হাদিসটা যেটা বলেছিলাম একটু পরে আসবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সে যেন তার হাত দ্বারা সেই অন্যায়টাকে প্রতিহত করে। কিন্তু যার এটা ক্ষমতা নাই, সে কিভাবে ব্যবহার করবে? ফাইন লাম তাস্তাতি ফাবি লিসানিহি। তাহলে সে যেন তার জবান দিয়ে এটাকে প্রতিহত করে। তাহলে জবানের একটা কাজ হলো উপযুক্ত জায়গায় সেটাকে খোলা, আপনাকে খুলতে হবে। আপনার সামনে অন্যায় হচ্ছে, একটা লোকের উপরে জুলুম করা হচ্ছে, আর আপনি দেখে চলে গেলেন, না এটা কোনো দায়িত্ববানদের কাজ না। আপনি তাকে ঠেকাইতে পারবেন না হয়তো, কিন্তু মুখে তো অন্তত এটা বলতে পারেন যে তুমি এটা উচিত করতেছো না, এটা কিন্তু ঠিক না, ছেড়ে দাও, ওকে জুলুম করো না, বলতে পারেন না? বলতে তো হওয়া উচিত ছিল। এতটুকু শক্তি তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তাহলে কেন আমরা মুসলিমদের সংখ্যায় বেশি হয়েও আজকে ইসলামের পক্ষে কেন কথা বলতে পারি না? এত কি আমাদের অপারগতা? কিসের আমাদের এত ভয়, বা কিসে আমাদেরকে বাধা দিয়ে রাখলো? এতগুলো মুসলিম থাকা সত্ত্বেও আমরা কথা বলতে পারি না কেন? এটা আমাদের উচিত নাই। এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের মাঠে জবাবদিহির আন্ডার আপনাকে করা হবে। কেন আপনি মুখ খুলবেন? এটা আপনাকে বলে দিই কেন। এটা আপনার ফয়দা। ওই জালেম জুলুম থেকে ফিরে থাক বা না থাক, দুর্নীতি বন্ধ হোক বা না হোক, সমাজে যে বিশৃঙ্খলা, পণ্যের যে দাম নিয়ে যেই রকমের শুরু হয়েছে, আপনার কথাতে তার প্রভাব পড়লে পড়ুক বা না পড়লে না পড়ুক, আমাদেরকে, আমার এবং আপনাকে আপনার নাজাতের জন্য মুখ খুলতে হবে। কেন? ওই ঘটনা আপনি জানেন না যে শনিবার দিন যারা মাছ ধরেছিল তাদেরকে নিষেধ করা হয়েছিল, একদল আরেক দল নিষেধ করেনি, মুখ বন্ধ করেছিল।
তারা মাছ ধরতেও যায় নাই, আবার যারা মাছ ধরেছিল শনিবার দিন, ইহুদিদের কথা বলতেছি, তারা সেদিন ওদেরকে নিষেধও করে নাই, যেটা তো হারাম। যেমন আজকে আমাদের সমাজে গান বাজনা প্রকাশ্যভাবে হচ্ছে, আপনি হয়তো গান বাজনায় যান নাই, কিন্তু আপনি নিষেধ তো করেন নাই, যেখানে গান বাজনা চলবে না নিষেধ করেন নাই। যারা নিষেধ করতে যাবে তাদেরকে বরং বলতেছেন কি দরকার আছে ওদেরকে নিষেধ করার, ওরা কি তোমার কথা শুনবে? এটা অধিকাংশ মানুষ বলে না। যেমন আপনি যদি নিষেধ করতে চান, আপনার ফ্যামিলি থেকে বলবে তুমি কেন গেছো কথা বলতে, তোমার কথা কি শুনবে? না, আপনাকে কথা বলতে হবে। কেন আপনি বলবেন এটা শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত, সেই ব্যক্তিদের কথা আমাদেরকে জানিয়েছেন, যেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 164 নম্বর আয়াতে পেয়ে যাবেন। একদল বলেছিল ওয়াইজ ক্বালাত উম্মাতুন, একদল বলল মিনহুম, তাদের মধ্য থেকে, লিমা তাইজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, যেই জাতিটাকে আল্লাহ হালাক করে দেবেন অথবা কঠিন শাস্তি দেবেন, এদেরকে তোমরা উপদেশ দিই বা কি লাভ? তার মানে আজকে আমাদের সমাজে ধরেন যারা প্রকাশ্যভাবে গান বাজনা করে, জুয়ারা আড্ডা লাগিয়েছে, মেলা ঠেলা বসিয়েছে, আপনি নিশ্চিত জেনে নেন এরা একটা সময় হালাক হবে যদি তওবা না করে। এখন আপনার কথা হলো এরা গজবপ্রাপ্ত, আল্লাহ এদেরকে হালাক করবেন, আপনি কেন গেলেন কথা বলতে? এটা হচ্ছে আমাদের সুশীল সমাজের ভাষা, যারা ভদ্র তাদের ভাষা। কেন আপনি কথা বলবেন এই কথাটা এখানে বলেছিলেন। ওই দল বলেছিল, যারা বাধা দিয়েছিল তারা বলেছিল কালু মাযিরাতুন ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে এটা আমাদের উযর হবে কিয়ামতের মাঠে, যে আল্লাহ আমরা নিষেধ করেছিলাম। মাযিরাতুন ইলা রাব্বিকুম, আমরা এই জন্য নিষেধ করি যাতে করে এটা কিয়ামতের মাঠে আমাদের পক্ষে সাফাই গাইতে পারবো যে আল্লাহ আমার জাতির এই অন্যায় কাজে আমি বাধা দিয়েছিলাম। আর কি জন্য নিষেধ করি? ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, হতে পারে ওদের মধ্য থেকে কেউ না কেউ আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হবে, কেউ না কেউ হয়তো ফিরে আসবে। তার মানে এখানে দুইটা উদ্দেশ্য, আমাদেরকে অন্যায় কাজ দেখলে বাধা দিতেই হবে, একটা নিজের ফায়দার জন্য, যাতে করে কিয়ামতের মাঠে আমরা বলতে পারি আল্লাহ আমরা তাদের সাথে ছিলাম না, বরং আমরা তাদেরকে বাধা দিয়েছিলাম। আর হতে পারে যে আপনার আমার দাওয়াতে তাদের মধ্য থেকে কেউ না কেউ হয়তো পাপ কাজ থেকে ফিরে আসবে। যেমনটা আলহামদুলিল্লাহ আজকে আমাদের দাওয়াতে যারা অনেক বেনামাজি ছিল নামাজ পড়ে নিচ্ছে, দাড়ি রাখেনি দাড়ি রেখে নিচ্ছে। এখন আমরা যদি মুখ বন্ধ করে থাকি তাহলে এই লোকগুলো তো ফেরত আসতো না কখনো, এটাতে কল্যাণ আছে। তারপরে ওই লোকগুলো ইমান আনুক বা না আনুক, যেমন ফেরাউন, আল্লাহ তো ভালো করে জানে যে ফেরাউন ইমান আনবে না, তারপরও কি আল্লাহ প্রচেষ্টাকে থামিয়ে রেখেছিলেন? 2 জন নবীকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন যে যাও ফেরাউনের কাছে এবং তাকে সতর্ক করো, হতে পারে সে মুত্তাকি হবে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। তো এটা আমাদের দায়িত্ব, আমাদেরকে দায়িত্ব কাজে লাগাতে হবে। সবচেয়ে বড় উপকার যেটা আমরা হবে সেটা হচ্ছে মাযিরাতুন ইলা রাব্বিনা, আমাদের রবের কাছে এটা আমাদের জন্য উযর হয়ে যাবে যে আল্লাহ আমরা তো প্রচেষ্টা করেছিলাম, অতএব আমাদেরকে মুখ খুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ক্ষেত্রে কঠিন সতর্কবাণী আমাদেরকে শোনানো হয়েছে, যে হাদিসটা আপনি ইবনে মাজাতে এবং তিরমিজিতে পেয়ে যাবেন। ইবনে মাজাতে 4007, তিরমিজিতে হাদিসটি 2191-তে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, তিনি বলতেছেন কোন একদিন খুতবায় রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে সতর্ক করে বললেন, আলা তোমরা সাবধান হও, লা ইয়ামনাউন্না রাজুলান, কোনো ব্যক্তিকে যেন নিষেধ না করা হয়, রাজুলান হাইবাতান নাসি আইয়াকুল আল হাক্কা ইজা আলিমাহু, যখন একজন ব্যক্তি জানতে পারলো যে এই কথাটা হক, যখন আপনি জানতে পারলেন যে এই জিনিসটা হক, জেনে শুনে আপনি মানুষের ভয়ে, যে মানুষ কি বলবে বা আমি কেন মানুষের এগেনস্টে যাব, সেই ভয়ে আপনি হক কথাটা বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কোনো ব্যক্তিকে যেন এই হাইবাতান নাস, মানুষের নিন্দা, মানুষের এই প্রভাব যেন হক কথা বলতে তোমাদেরকে বাধা না দেয়। মানে তুমি যেটা জানো এটা হক, তুমি মানুষের ভয়ে মুখ ফিরিয়ে রেখো না, তুমি হক কথাটা বলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলেছেন। যদিও এটা অনেক সময় খুব কঠিন হবে, অবশ্যই এটা অনেক সময় খুব কঠিন হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলতেছেন আমাদেরও সময় এমন একটা যুগ এসেছে যখন স্বৈরাচারী শাসকরা আমাদের উপরে শাসক হিসেবে নিযুক্ত ছিল, তারা এমন অন্যায় জুলুম করেছে যেখানে আবু সাঈদ খুদরি বলতেছেন আমরা সেই সময় কথা বলতেও ভয় পেয়েছি। এটা হতে পারে ভয়, তবে আমাদেরকে যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু মুখ খুলতেই হবে। এটা হচ্ছে আমাদের ইসলামিক দিক নির্দেশনা। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশংসা করেছেন যেই ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তির সামনে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। যার ক্ষমতা আছে, ক্ষমতাবান, কিন্তু আপনি প্রতিবাদ করলেন, তাহলে আপনার মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল জিহাদি আফদাল,
কোন জিহাদ মানে প্রচেষ্টা সবচেয়ে বড় বলে গণ্য হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, বরং স্বৈরাচারী শাসকের সামনে হক কথাটা বলে দেওয়া, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। এটা জিহাদের মধ্যে অন্যতম একটা জিহাদ, যে জালেম শাসকের সামনে একটা হক কথা বলা। এই হাদিসটা এমন সময় ব্যবহার করা হয়েছে মারওয়ানের যুগে। তিনি খুতবা দিয়েছিলেন ঈদের সালাতের আগে, খুতবা দিয়েছিলেন ঈদের সালাতের আগে। তার দৃষ্টিভঙ্গি কি ছিল, যে নামাজ পড়ার পরে মানুষ তো চলে যায়, আমার খুতবা শোনে না, এজন্য তিনি চেয়েছিল আগে খুতবা শোনাবো জুমার মতো, তারপর ঈদের সালাত আদায় করব। তখন একজন তাবিব, একজন সাহাবী সাথে সাথে বলে দিয়েছিলেন যে আগে সালাত পরে খুতবা, এই মারওয়ানের সামনে। তখন আবু সাঈদ খুদরি বা কোনো কোনো সাহাবী সেখানে উপস্থিত ছিল, এবং তিনি বলেছেন এই লোকটা কে, বলতেছে অমুক, বলছে ও যথার্থ কাজ করেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটাই শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখতে পাবে সে যেন তারা হাত দিয়ে প্রতিহত করে। ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে সেই ব্যক্তি উপযুক্ত কাজটা করেছে, যে মারওয়ানকে এখন এটা ইঙ্গিত করে দিয়েছে যে খুতবা হবে সালাতের পরে। তার মানে কাউকে না কাউকে তো হক কথা বলতেই হবে। আর আমরা আজকে বলি না বিদায়, আজকে বাতিলি মাথাচাড়া দিয়ে যাচ্ছে, বাতিলি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, নেতৃস্থানীয় ব্যক্তিরা সব খেলোয়াড়, গায়ক, নায়করা দখল করে নিচ্ছে। আপনাদের উপরে তারা কি বিস্তার করবে বলেন তো দেখি? একজন ব্যক্তি যদি খেলোয়াড়, যদি নায়ক হয়, ও তো খেলার ফিল্ডটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। একটা নায়িকা, গায়িকা যদি নেত্রী হয়, নেতা হয়, ও সমাজে কি করবে? এই গান বাজনাটাকে বেশি প্রমোট করবে, কি করবে? ওর দ্বারা ইসলামের কি খেদমত হবে আপনি বলেন? কিন্তু আজকে মুসলিমদের এত সংখ্যক মুসলিম আজকে মুখ বন্ধ করে বসে আছে, মুখ খুলতেছে না, তাকিয়ে তাকিয়ে তামসা দেখতেছে যে দেশে কি হচ্ছে। না, এটা আমাদের হুজুরদের একার দায়িত্ব না, এটা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, এটা প্রত্যেকটা মুসলিম নেতার দায়িত্ব। কারণ আপনিও মুসলিম, আপনাকে আল্লাহ ভিন্ন কাজের জন্য সৃষ্টি করে নাই, আপনাকে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি করেছেন। যেই কাজটা আমি মাহমুদ করতে পারবো না, এটা আপনি করতে পারবেন আপনার অঞ্চলে, এটা আপনাকে করতেই হবে, নাহলে কিয়ামতের মাঠে কিন্তু আপনি চরমভাবে ফেসে যাবেন। এটা শুধু আমাদের দলীয় কোনো ডাকতেছি না, এটা ধর্মীয় ব্যাপার। আপনার এই জবানটাকে আপনি ইসলামের কাজে লাগান, যেই জন্য আল্লাহ আপনাকে বাকশক্তি দিয়েছেন, এটা অন্য কোনো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাকশক্তি সম্পর্কে জিজ্ঞেস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, দাওয়াতে কাজ করতে হবে, যে যতটা জানেন। ওই হাদিস তো আপনাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে একটা কথা যদি জেনে থাকো ওটাই প্রচার করো। এটাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? আজকে আমরা মুসলিমরা কত কিছু জানি, তারপরেও আমরা মুখ খুলি না। রাস্তাঘাটে আপনার সামনে কত অন্যায় হচ্ছে, আপনার চোখের সামনে। এক মহিলা তার বাচ্চাকে নিয়ে অটোতে সিএনজিতে উঠলো, তার কপালে কালি। আজ পর্যন্ত বলতে পারবেন কোনো ব্যক্তি নিষেধ করেছেন? বলতে পারবেন না। একজন ব্যক্তির হাতে তাবিজ নিয়ে উঠছে, আপনি কি তাকে একটু বুঝাইছেন যে তাবিজটা আপনি কেন দিলেন? আপনি বুঝান নাই। একজন ব্যক্তি নামাজ পড়েন, আপনি কি তাকে বুঝিয়েছেন এই যুবকদেরকে যে তোমরা সালাত কেন পড়ো না, এটা তো তুমি কাফের হয়ে মরবা? বুঝিয়েছেন আপনি তাদেরকে? না, বুঝান নাই। অধিকাংশ মানুষগুলো আমরা সেই কাজটা করা ছেড়ে দিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি মুখ খোলো, তোমার কথা মানুক বা না মানুক, কিন্তু তোমার দাওয়াতটা তো দিতে হবে। আজকে আপনি কি মনে করেন নাস্তিকরা কথা বলতে ভয় পায় না? কয়েকদিন আগের ঘটনা, ওই নূর আসাদ না আসাদ নূর, নাস্তিক প্রকাশ্যে আমাদের রাসূলদেরকে গালাগালিজ করতেছে প্রকাশ্যে, ওর মৃত্যুর ভয় নাই। আর আমরা মুসলিম, যেখানে আমরা হক কথা বলবো, আমাদের কিসের ভয়? আপনার ধর্ম যেখানে হক, আর আপনি আপনার ধর্মের পক্ষে কথা বলতে পারেন না, এই ঈমান নিয়ে আপনি কি করবেন বেঁচে থেকে? কি করবেন? যেখানে একটা হিন্দুর ধর্মের কথা প্রকাশ্যে বলতেছে, খ্রিস্টানের কথা বলতেছে, নাস্তিকের কথা বলতেছে, শুধুমাত্র তালা লাগিয়ে বসে থাকে মুসলিম। কেন এমনটা হয়েছে? এটা শুধু কি আজকে বক্তাদের কাজ? এটা প্রত্যেকটা দায়িত্ববান মুসলিমের কাজ, প্রত্যেকটা দায়িত্ববান মুসলিমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকে সহজ করুন, আমিন। উপরন্ত বলেছিলাম যে আপনি কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন। যদি ভালো কথা বলতে না পারেন, তাহলে মন্দ কথা একেবারেই না, যেগুলো নোংরা কথা। আর ইসলামের বিপক্ষে তো প্রশ্নই ওঠে না যে আপনি আল্লাহর বিপক্ষে কথা বলবেন, রাসূল ইসলামের কোনো একটা সুন্নাহ আদর্শের বিপক্ষে কথা বলবেন, ইসলামের কোনো নিয়মনীতির খেলাফ কথা বলবেন, বাপ মার সাথে বেয়াদবি করবেন, এটা কোনো অবস্থাতে কোনো মুসলমানদের জন্য জায়েজ নেই। কারণ আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন তোমার দুই পাশে দুইজন আমি ক্লার্ক, লিখককে বসিয়ে রেখেছি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, তারা সেটাকে ক্যাচ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আপনি দেখেছেন উৎপেতে থাকে যারা সাধারণত পুঁটি মাছ ধরে, ও জালি নিয়ে রেডি থাকে, যেমনি লাভ দেয় ধরে নেয়। ফেরেশতারা তার চাইতে বেশি অ্যালার্ট, তার চাইতে বেশি অ্যালার্ট।
সে প্রস্তুত রয়েছে। যেমনি আপনার জবান থেকে একটা উফ শব্দ বের করবেন, সাথে সাথে নোট হয়ে যাবে যে এই সময় এতটা বাজে এত মিনিটে ও উফ বলেছে। কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে। অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আল্লাহ তো এই জন্যই বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, এটাই না বলেছেন আল্লাহ সূরা বনী ইসরাঈলে যে বাপ মার কোন আচরণে তুমি কষ্ট পেলে উফ শব্দ বলবো না। গালি তো দূরের কথা। আর আজকে মুসলিম হয়ে আমরা বাপ মাকে গালি দিই। এটার অবস্থা যে কি হবে কিয়ামতের মাঠে, আপনি ভয় করার চেষ্টা করেন। অতএব এই জবানের একটা মূল্য আছে। ভালো কথা বললে আপনার মর্যাদা বেড়ে যাবে, খারাপ কথা বললে এটার পরিণাম খুব খারাপ হবে। এইটা আপনাকে মাথায় রাখেন। এবার আসুন আমাদের মূল মেসেজটা কি। বলেছিলাম যে আমাদেরকে এই জবানটাকে ইসলামের পক্ষে ব্যবহার করা উচিত। আজকে কিছু বক্তাদের অবস্থা দেখবেন, নেটের মধ্যে বক্তা আছে, সুরেলা বক্তা, তাদের দিকে আপনারা ঝুঁকে যান, কিন্তু কোনো দলিল প্রমাণ নাই। আমরা নোট কেন রাখি সাথে জানেন? এই নাম্বারগুলো বলার জন্য, নাম্বারগুলো পয়েন্ট যেন মিস না হয়ে যায় সেজন্য। কিন্তু তারা লাগামহীন কথা বলে যায়, লাগামহীন। কোত্থেকে দলিল নিয়েছে আপনাকে জানাবে না। দলিলই নেই এমন বহু কথা আছে তারা ব্যক্ত করে। আবার আমরা যখন তাদের ভুল ধরি, তাদের কথা আপনাদেরকে নিষেধ করি, তখন আমাদেরকে আবার উল্টা বলেন যে এরা ফিতনাবাজ, এরা শুধু খালি গীবত করে। এটাকে ফিতনাবাজ বলে, এটাকে গীবত করে। আর এই যে আপনার ঈমান হারা করে দিচ্ছে, এমন 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 ওয়াজ আপনার কাছে পেশ করে দিচ্ছে যেটা আকীদার খেলাফ, যেটা সঠিক নয়, তাহলে আপনার এটার বিরুদ্ধে কে কথা বলবে? তাহলে এই ধরনের বক্তাদেরকে আমরা সতর্ক সাবধান করব। কারণ প্রত্যেকটা কথার কিন্তু দলিল লাগে। ইসলামের কথা বলতে গেলে দলিল লাগে। এই জন্য দলিলবিহীন কোনো ব্যক্তি কথা বলবেন না। আর যার কাছে দলিল প্রমাণ সাথে একিন স্পষ্ট হয়ে যাবে, আপনি সেটা গোপন করে রাখতে পারবেন না। আপনাকে সেটা মুখ খুলতে হবে। সেটা হুজুরদের ওয়াজ দিয়ে করাইতে হবে না, যার যার জায়গায় থেকে আপনাকে ইসলামের বিষয়টাকে তুলে ধরতে হবে। এটা আমাদের দায়িত্ব। আসুন আমি দেখাই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে আমাদেরকে কি বলেছেন। যে কাউকে কিছু তথ্য দেওয়ার আগে আপনাকে সত্যতা যাচাই করতে হবে। এটা ইসলামের নিয়ম, সত্যতা যাচাই করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেকদের কাছ থেকে কোনো সংবাদ শোনা মাত্রই সেটাকে বয়ান করতে নিষেধ করেছেন। যে কোনো ফাসেক যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, তুমি আগে ফাতাবাইয়ানু, আগে তার যাচাই করো, তারপর তুমি এটাকে অন্যের কাছে পেশ করবে। যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলবে না। এমনকি বড় বড় বিজ্ঞ সাহাবীরা যখন ছোট কোনো সাহাবীর কাছ থেকে এমন কোনো হাদিস শুনতেন যেটা তিনি শোনেন নাই কখনো, তিনি বলতেন তুমি যে কথাটা বললা দলিল কি? দলিল নিয়ে আস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন আবু সাঈদ খুদরি অথবা আবু মুসা আশআরী কোনো একজন সাহাবী গিয়েছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো রেসপন্স করেনি, হয়তো শুনতে পান না, ভিতর 3 বার সালাম দিয়ে পরে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ফ্রি হলেন, বললেন যে দরজাতে আবু সাঈদ খুদরি বা আবু মুসা আশআরী তাকে ভিতরে আসতে বলো। বলতেছে উনি তো চলে গেছেন। বলছে বলে কি, আমাকে না বলে চলে যাবে? মানে তাকে ডেকে নিয়ে আসা হোক। সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে, তাহলে আজকে আমি বেত্রাঘাত করবো তাকে। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন আবু সাঈদ খুদরি অথবা আবু মুসা আশআরীকে কি মনে করেন? তখন তাকে নিয়ে আসা হয়েছে। বলছে আপনি চলে কেন গেলেন না বলে? বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছি যে কোনো দরজাতে গিয়ে তুমি 3 বার সালাম দিবে, নক করবে, যদি জবাব না আসে তুমি ফিরে চলে যাবে, এই জন্য আমি ফিরে চলে গেছি। বলছে এটা হাদিস, তুমি সাক্ষী পেশ করো। আমি ওমর জানি না এই হাদিস, তুমি তোমার পক্ষে সাক্ষী পেশ করো। তিনি ভয়ে মদিনাতে গিয়েছেন এবং বললেন ওমর তো আমার কাছ থেকে সাক্ষী চায়, তোমরা কে কি হাদিস শুনেছো? ছোট ছোট সাহাবীরা পর্যন্ত, আব্দুল ইবনে আব্বাস বলতেছে এটা তো সাধারণ, এটা আমরা সবাই জানি। তো বলছে চলো ওমর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দাও। তখন তারা গিয়ে যখন সাক্ষী দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে আজকে আমাকে এই হাদিস থেকে গাফিল করে রেখেছে আমার দুনিয়াবি ব্যবসা বাণিজ্য। আমি যে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বৈঠকে যে উপস্থিত হইতে পারতাম না, হয়তো তখনকার এই হাদিস আমি যেটা ওমর জানি না এই হাদিস। তার মানে বোঝা যাচ্ছে যে যখন ব্যতিক্রম কিছু তার কাছ থেকেও দলিল তলব করা হতো সাহাবা একরামদের কাছ থেকে, কিন্তু কথা যখন বলবে আবু বকর, কথা যখন বলে ওমর, কথা যখন বলে আলী, তাদের কাছ থেকে আর দলিল প্রমাণ প্রয়োজন পড়ে না। অন্যান্য ছোট সাহাবীরা কোনোদিন তারা এটা বলে নাই যে আবু বকর আপনি যে কথাটা বললেন দলিল দেন, বরং আবু বকরের কথাটাই হচ্ছে দলিল। এই জন্য আমাদের কথার দলিল লাগবে। কিন্তু আজকে যেই বক্তা যা খুশি তা বলে ফেলতেছে, আপনার কাছে দলিল প্রমাণের প্রয়োজন হয় না, শুধু সুন্দর বক্তব্য হলেই হলো, আপনি লুফে নেন সেটা, এটা মোটেও কল্যাণকর নয়, মোটেও কল্যাণকর নয়। অতএব আমাদেরকে কথা যাচাই করে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন কাফা বিল মারই কাযিবান, কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তির মিথ্যুক প্রমাণ হওয়ার জন্য এতটা যথেষ্ট আইয়ু হাদিসা বিমা বিকুল্লি মা সামিয়া, সে যা বলে শুনে তাই প্রচার করে। রাসূলুল্লাহ বলছেন এটা যার চরিত্র, জেনে নাও ওর মিথ্যুক হওয়ার জন্য এই চরিত্রটাই যথেষ্ট। তার মানে যা কিছু শুনলো, আমাদের
এগেনস্টে যেই গ্রুপটা বাংলার জমিনে কাজ করে বিভিন্ন মাযহাবের লোকেরা, এরা স্টাডি করে খুব কম। এদের বড় হুজুর যা বলেছে এই বক্তা ওর অঞ্চলে বা আরেক জায়গায় গিয়ে হুবহু এই বক্তব্যই ছেড়ে দেয় যেটা ওর বড়র কাছ থেকে শুনেছে, কোনোদিন যাচাইও করেনি যে এটা সঠিক না ভুল। একটা এক্সাম্পল দিয়ে দিই, আপনি পরখ করে দেখবেন। আপনি কোনো একটা মাযহাবের হুজুরদেরকে মসজিদে জিজ্ঞেস করবেন যে আপনারা যে এই যে ফজরের নামাজের পরে বাতি নিভিয়ে 3 বার আউযুবিল্লাহ পড়ে যে সূরা হাশরের 3টা আয়াত পড়েন, এটা কোথায় আছে? আমি নিশ্চিত সে আপনাকে হাদিস পড়েছে বলে দাবি করতে পারবে না। সে বলবে এটাই তো প্রচলিত, এটাই তো জেনে আসছে, এটাই বলবে। আর ওই হাদিসের মধ্যে কি আছে জানেন? এই সূরা হাশরের 3টা আয়াত সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা আছে, যদিও হাদিস দুর্বল। হাদিস এক তো দুর্বল, আবার আছে সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা, আর তারা সেই হাদিস ফিট করে দিয়েছে ফজর নামাজের পরে। বুঝছেন? যদি বলেন যে ফজরের পরে তো এটা সকালেই, তাহলে বিকাল কই? বিকালে আপনি কেন করেন না? আসর নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে, কারণ হাদিসে সকাল বিকালের কথা আছে, কেন করেন না এটা? তো তার মানে অধিকাংশ মানুষ ওই যে চলমান বাতাসের মতো বয়ে যে বেড়ায়, এগুলোর পেছনেই নাচে, কোনোদিন একটু জাস্টিফাই করে দেখে নাই যে কথাটা সঠিক না ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনি আজকে খবরের মধ্যে যা পেলেন, এমন বহু বিষয় আছে যেটা আদৌ সত্য না, কিন্তু আপনি শুনতেছেন আর প্রচার করতেছেন, কি হয়েছে এটা হয়েছে, কিন্তু আসলে কিছু হয়নি, আপনি জানেনই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদের সম্পর্কে বলেছেন, কাফা বিল মারই, আরেকটা বলছে বিহাসবি ইমরিইন, একজন ব্যক্তির জন্য যথেষ্ট মিনাল কাযিব, মিথ্যাবাদী হওয়ার জন্য, আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শোনে তাই বয়ান করে বেড়ায়, এটা তার মৃত্যু হওয়ার জন্য যথেষ্ট। ইমাম মুসলিম তার মুকাদ্দমের মধ্যে এই হাদিস এনেছেন, যেটা 5, 6, 7, 8, 9, 10 এই 5টা হাদিসের মধ্যে কয়েকবার রিপিট করা হয়েছে এই হাদিসটা, কয়েকবার। তাহলে আমাদেরকে যে কোনো কথা বলার আগে যাচাই করে বলতে হবে। রাসূলুল্লাহ থেকে আরেকটা হাদিস নিয়ে নেন। রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। এই জবানের কতটা মূল্য দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, রাসূল বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি নিচ্ছি। কি বলেছেন? যেই ব্যক্তি তার 2 চোয়াল, এই 2 চোয়ালের মাঝখানে কি থাকে? জিহ্বা। যেই ব্যক্তি তার এই মুখটাকে গ্যারান্টি দিতে পারবে যে এই মুখ দিয়ে হারাম খাবে না, এই মুখ দিয়ে সে হারাম কথা বলবে না, এই মুখ দিয়ে সে ইসলামের বিপক্ষে কোনো কথা বলবে না, শিরিক কোনো বাক্য উচ্চারণ করবে না, যে গ্যারান্টি দিতে পারবে, আর 2 রানের মাঝখানে মানে লজ্জাস্থান, এটাকে জায়েজ ছাড়া নাজায়েজ কোনো কাজে ব্যবহার করবে না। রাসূলুল্লাহ বলেছেন এই 2টা জিনিসের গ্যারান্টি যে আমাকে দেবে, আল্লাহর রাসূল বলছেন আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে জবানের মূল্যটা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, তাকে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবুর রিকাকে উল্লেখ করেছেন, 6474 নম্বর এই হাদিসটা রয়েছে। এই পুরো বক্তব্যের মধ্যে আমি শুধু আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজ দিতে চাচ্ছি, আপনার জবানের একটা বড় দায়িত্ব রয়েছে। আপনি অবশ্যই হক কথা বলতে হবে আপনাকে, কিন্তু কথা বলার আগে যাচাই করে নেবেন। আর যেখানে আপনি কথা বলতে পারবেন, আপনি মুখ বন্ধ করে থাকতে পারেন না, আপনাকে কথা বলতেই হবে, কথা বলতেই হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টমূলক কথা বলার মর্যাদা কি? 5 মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করে দেব। যে আমি বলেছিলাম যে কিছু কিছু ব্যক্তি আছে যারা কথা বললে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর উপরে সন্তুষ্টমূলক কথা বলার মর্যাদা কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন। যেমনটা আমি লুকমান আলাইহিস সালামের কথা বলেছি, ফেরাউনের সেই বংশের লোকের কথা বলেছি, সূরা কাহাফের মধ্যে ওই 2 বাগান বন্ধুর কথা আছে, যে এক বন্ধু আরেক বন্ধুকে উপদেশ দিয়েছিল যে তুমি আল্লাহর নিয়ামত পেয়ে নাশুকরি করো। সেই কথাগুলো আপনারা দেখে নেবেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার মতন কথা বলে, আসো তোমার মর্যাদাকে আমি দেখে। আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, যেই ব্যক্তি ভালো কাজ করে এবং যে বলে আমি মুসলিম, এই যে যার মুখ দিয়ে বলে যে আমি মুসলিম, তুমি আল্লাহর দিকে আসো, আল্লাহ বলেছেন এর চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর কার হতে পারে? তার মানে যে নিজেকে মুসলিম দাবি করে আর যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বলেছেন তার চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে না। যেমন প্রত্যেকটা নবীর কথা উত্তম কথা, প্রত্যেকটা দায়ের কথা, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তারা হলো সবচেয়ে উত্তম ব্যক্তি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুসসিলাত
41 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলেছেন। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাসাবাহুমুল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে সওয়াব প্রাপ্ত হবে। কারা? বিমা কালু, তাদের কথার কারণে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা প্রবাহিত হয়, এমন একটা জান্নাত পাবে। কিসের কারণে? বিমা কালু, তাদের কথার কারণে। কাদের সম্পর্কে আল্লাহ এটা বলেছিলেন? এটা পেয়ে যাবেন আপনি সূরা মায়েদা 5 নম্বর সূরার 85 নম্বর আয়াতে। 84 নম্বর আয়াতে সেই কথাটা আল্লাহ উল্লেখ করেছিলেন, যারা এইভাবে কথা বলেছিল। কি বলেছিল? ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওমা জাআনা মিনাল হক, আমাদের কি হলো যে আমরা আল্লাহর প্রতি ঈমানদার হব না, অথচ আমাদের কাছে হক এসেছে। তার মানে আমরা প্রত্যেকটা মুসলিম তো এই কথাই বলি যে আমরা ঈমান কেন আনবো না, আল্লাহকে কেন বিশ্বাস করব না, যেখানে আল্লাহ আমাদের উপরে একটা কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআন পেয়েও যদি কোনো মুসলিম আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, এর চেয়ে হতভাগার কোনো ব্যক্তি হতে পারে না। মুসলিমদের কথা কি হবে? আল্লাহ বলেছেন একজন ব্যক্তির, সম্মানিত ব্যক্তির কথা তো এটাই হতে পারে। সে কি বলেছিল? যে ওমা লানা, আমাদের কি হলো যে আমি আল্লাহর প্রতি কেন ঈমান নিয়ে আসবো না। লা নুমিনু বিল্লাহি ওমা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআনা বিল হক, আমাদের কাছে একটা সত্য প্রেরণ করে দিয়েছেন, আমাদের কাছে সত্য চলে আসছে, তারপরেও কেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না। এবং তারা কথা বলেছিল ওয়ানাতমাউ আইয়ুদখিলানা রাব্বুনা মাআল কাওমিস সালিহিন, এবং তারা বলেছিল আমরা অন্তর থেকে আশা রাখি যে আমাদের রব আমাদেরকে কিয়ামতের মাঠে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিবেন। তার মানে একটা মুসলিমের এটা ধারণা হতে হবে, কোরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য, অতএব আমরা ঈমান এনেছি এবং আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিও। আল্লাহ বলেছেন যারা মুখে কথা বলে তারা আল্লাহর কাছ থেকে সওয়াব প্রাপ্ত হবে এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জান্নাত দেবেন যার তলদেশে ঝর্ণা প্রবাহিত হয়ে থাকে। তাহলে আল্লাহর দিকে কথা বলার মর্যাদা হচ্ছে এইগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের কথার উপরে অসন্তুষ্ট হয়ে যান তাদের সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, এর বিপরীত দিক। সেটা কি? আল্লাহ বলেছেন ইহুদি নাসারাদের উপরে আল্লাহ লানত কেন করেছেন? কারণ ইহুদি নাসারারা আল্লাহকে কত জঘন্য কথা বলেছিল। তার মধ্যে একটা আয়াত আপনি পেয়ে যাবেন সূরা মাইদার 64 নম্বর আয়াতে। ইহুদিরা বলেছিল ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর দুই হাত সংকীর্ণ। ইহুদিরা কি বলেছিল? আল্লাহর দুই হাত সংকীর্ণ। জবাবে আল্লাহ কি বলেছেন? গুল্লাত আইদিহিম, বরং ওদের হাত ধ্বংস হোক। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাতই প্রশস্ত। এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালুইনু বিমা কালু, আল্লাহ ওদের উপরে লানত করেছেন ওদের কথার কারণে। তার মানে বোঝা যাচ্ছে যে কতক ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যদি বাজে মন্তব্য করে তার উপর আল্লাহ লানত পড়ে যায়। আপনি বিশ্বাসী হয়েও লানত পড়ে যাবে যদি আপনি বৃষ্টিকে কেন্দ্র করে গালি দেন, যদি আপনি গরমকে কেন্দ্র করে গালি দেন, ঠান্ডাকে কেন্দ্র করে যদি আল্লাহ সম্পর্কে মন্তব্য করেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যদি আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেন এই ইহুদিদের মতো, তাহলে আপনার উপর লানত পড়ে যাবে। এই জন্য জবানটাকে খুব সাবধানে প্রয়োগ করতে হবে। এটা ছিল আজকের খুতবার মূল বিষয়। মূলত আমি পুরো বিষয়টাকে আপনার কাছে বোঝাতে চেয়েছি আমাদের প্রত্যেকটা যুবক শ্রেণীর মুসলিম ভাই, তুমি এটা তোমার দায়িত্ব। প্রত্যেকটা নেতা শ্রেণীর ভাই আপনার দায়িত্ব, প্রত্যেকটা বিজ্ঞ বিচারকের দায়িত্ব। দেখেন মুসলিম হিসেবে আপনাকে ইসলামের পক্ষে কথা বলা উচিত, আল্লাহর বিধানের পক্ষে কথা বলা উচিত। এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আজকে আমাদের বাংলাদেশের ইসলাম খুব বড় রিস্কের মধ্যে রয়েছে, খুব রিস্কের মধ্যে রয়েছে। আপনারা যদি একটু শক্ত না হন, পরবর্তী জেনারেশনকে ইসলামের পথে টিকায় রাখাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আপনার কাছ থেকে গান বাজার অনুমতি চাইলে আপনি হুট করে দিয়েন না, তাদেরকে নিষেধ করেন যেগুলো ভালো না। তাদেরকে অধিক মাত্রায় খেলতামশা করা থেকে বাধা দেন। আপনার ঘরের সামনে ক্রাম বোর্ডের ঘর থাকলে এগুলোকে বন্ধ করেন, জুয়ার আড্ডা থাকলে এগুলোকে বন্ধ করেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারবেন না। কালকে ও গিয়ে ক্রাম বোর্ডের ঘরে ঢুকবে, ও গিয়ে নেশার মধ্যে ঢুকবে। আপনার চোখে যদি পড়ে যে পাশে এখানে বসে তারা যেন ইয়াবা বা কিছু খাচ্ছে, আপনি গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ ওদেরকে নিষেধ করেন, নাহলে একদিন আপনার সন্তান আল্লাহ না করুক এই জায়গাতে গিয়ে হয়তো যেতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।